ব্রিগেডের সভা ঘিরে গিরিশ পার্ক রণক্ষেত্র হয়ে ওঠে। হামলা পাল্টা হামলা আর তা ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় গিরিশ পার্কে। বিজেপির মিছিল থেকে শশী পাজার বাড়িতে হামলার অভিযোগ। শশী পাজার বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ। যে ছবি আপনাদের দেখাচ্ছি, মন্ত্রী শশী পাজার বাড়িতে রীতিমতো হামলার অভিযোগ, ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আর পাল্টা হামলার অভিযোগ বিজেপির। যে ছবি আপনাদের দেখাচ্ছি, রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে, এবং বিজেপি তৃণমূল সংঘর্ষে গিরিশ পার্ক একেবারে রণক্ষেত্র হয়ে যায়। সেই সময়কার ছবি দেখাচ্ছি আপনাদের। শ্রীমতী শশী পাজার বাড়িতে একটা ভ্যান্ডালিজম চালালো বিজেপি কর্মীরা। প্রধানমন্ত্রী আশায় এতটাই উত্তেজিত হয়েছেন, তারা এতটাই অনুপ্রাণিত হয়েছেন, এতটাই উদ্বেজিত হয়েছেন যে গিরিশ পার্ক থেকে তারা মন্ত্রী যখন জানতে পারে যে এটা মন্ত্রী শশী পাজার বাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়েন। মন্ত্রী তখন বাড়িতে, মন্ত্রী সেখানে উপস্থিত। বর্বরের মতো বাড়ি আক্রমণ করা হয়, ঢিলে বোতলে কাঁচের টুকরোয় বাড়ি ভরিয়ে দেওয়া হয়। আমার মনে পড়ছে না স্বাধীনতার পর একমাত্র গুজরাটে একজন এমপি, মাননীয় এমপি খুন হয়েছিলেন গুজরাট রায়টের সময়। স্বাধীনতার পর ভারতবর্ষের এমনকি কোনো অঙ্গরাজ্যের মন্ত্রী বাড়ি এইভাবে আক্রমণ করা হচ্ছে, আমরা এর কোনো প্রাক নজির খুঁজে পাইনি। আমরা তাড়াতাড়ি আমি এবং সায়নী অনুরোধ করি আমাদের পার্টিকে যে যদি শশী পাজাকে আজকে কোনোভাবে আমাদের এই প্রেস কনফারেন্সে নিয়ে আসা যায়। শশীদি মারাত্মক অসুস্থ ছিলেন। দিদি আপনার ব্যান্ডেডটা একটু দেখাবেন, আর এই কাটার দাগ আছে সেগুলো দেখাবেন নিশ্চয়ই উনি। আমি খালি বলতে পারি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন গোটা রাজ্য জুড়ে একটা অসাম্প্রদায়িক শান্তির বাণী দিতে চাইছেন, সেখানে ভোটের ঠিক নির্বাচনের আগে আমি সচেতনভাবে ব্যবহার করছি এই হুলিগানিজম। মাননীয় গণমাধ্যম আপনারা যারা আছেন, আশা আপনারা এতক্ষণ পুরোটাই দেখিয়েছেন, আমরা দেখেছি। আমরা প্রধানমন্ত্রীর বক্তৃতার সময় আমাদের পয়েন্ট লিখছিলাম, সেই সময় শশীদি এসছেন অসুস্থ অবস্থায়। শশীদি খুবই অসুস্থ। তাও আমি অনুরোধ করছি যদি দুটো কথা আপনি বলেন, এবং আমি শুনলাম আমি জানি না আপনার সঙ্গে ছেলেরাও এসছে কিনা যারা হতো, তাদেরও আমি অনুরোধ করবো এখানে একটু পরে এখানে আসার জন্য। নমস্কার। আজকে ব্রিগেড কিংবা যদি বি গ্রেড র্যালি বলি তার নাম করে সকাল থেকে কিছু কিছু বাসগুলো আমার যেখানে বাড়ি সেই মেইন রোড উপর দিয়ে যায়, চিত্তরঞ্জন অ্যাভিনিউ দিয়ে তারা ব্রিগেডের দিকে যাচ্ছিল। সকাল থেকেই তারা যাচ্ছেন, আমরাও আমাদের মতো কাজ করছি। আমরা আজকে অবাক হয়ে যাচ্ছি, আমি নিজেই অবাক যে বিজেপি তাহলে গুন্ডা পুষছে, এবং এটা গুন্ডা পুষছে, খুনি পুষছে, মার্ডারার্স। এতদিন ভাবতাম গণতন্ত্রের হত্যা করছে বিভিন্ন SIR ইত্যাদি, এখন দেখছি এরা ফিজিক্যালি মারতে চায়। আজকে সেই নিদর্শনটা আমার বাড়ির আরম্ভ হয়েছিল। আমাদের ফ্লেক্স আমরা লাগাচ্ছিলাম, আমার তৃণমূল কংগ্রেসের সহকর্মী তারা ফ্লেক্স লাগাচ্ছিল। বাস, বিজেপি ফ্ল্যাগ লাগানো বাস, বিজেপি পরিবর্তনের টুপি পরার মানুষগুলো গুন্ডা, যারা পরিবর্তনের নাম দিয়ে, শ্রীরামের নামে জয়ধ্বনি দিয়ে হিংস্র হয়ে উঠেছিল। আজকে বাড়ির সামনে আমরা দেখলাম, আমি দেখাতে পারছি না হয়তো আমার পেটের অংশ, এইটা দেখান। এরা মহিলা কিছু ওদেরকে চিনতে হবে না আমি মন্ত্রী কিনা। মহিলা ইট ব্রিক্স সরাসরি পেটে। আমি হয়তো এই অংশটাও দেখাতে পারবো না। এখানেও কাটা ছেঁড়া। এরা কারা? এই বিষয়টা শুধু আমার উপর আক্রমণ নয়, আমার সঙ্গে আমি 3-4 জনকে কেবল মাত্র এনেছি। একটু আপনারা, এরা তৃণমূল কংগ্রেসের কর্মী, তারা ফ্ল্যাগ ফেস্টুন আমার বাড়ির সামনে, তৃণমূল কংগ্রেসের অফিসের সামনে তারা লাগাচ্ছিলেন। বাস থেকে
ওই বিজেপি গুন্ডা মার্ডারাররা বাসটাকে থামিয়ে নামলো, ফ্লেক্স গুলো ছিঁড়লো আর এদেরকে মারলো। আমরা তো অবাক হয়ে যাই, স্বাভাবিকভাবে বসে থাকবো? আমরা প্রতিবাদ জানাই, কেন করেছো? সমস্ত ফুটেজ আছে। ভারতীয় জনতা পার্টি, শুনছিলাম ভারতীয় জনতা পার্টি দেশের প্রধানমন্ত্রী না কেবল ওদের প্রধানমন্ত্রী, আপনি নাকি হিসেব নেবেন বলছেন। আজকে সেই হিসেবে নিদর্শন, রাজ্যের মন্ত্রীর বাড়ির উপরে, মন্ত্রীর উপরে আক্রমণ, আমি আহত, আমার সহকর্মীরা আহত। দিস ইজ দ্য ডেফিনিশন অফ ডেমোক্রেসি ফর বিজেপি। এরা গুন্ডা পুষছে। এই প্রত্যেকটি বিজেপি বাস যে যাচ্ছিল ফ্ল্যাগ লাগিয়ে, তার প্রত্যেকটি বাস থেকে বোতলবাজি, ইট, বড় বড় পাথর, বোম, লাঠি, সোটা, পুরো ইকুইপড। তারা এসছেন র্যালি করতে, প্রধানমন্ত্রী র্যালি, তিনি ভিভিআইপি, তার র্যালিতে এই সমস্ত ব্যবস্থা তারা নিয়ে যাচ্ছেন এগুলো। এবং সেই আমাদের বাড়ির সামনে সেই বয়কট বিজেপি দেখেছে, এই তো তাদের ব্যাপার, তারা পুরো গুন্ডামিতে নেমে এসছে। আমরা বাধ্য হলাম বাড়ির দরজাটা বন্ধ করতে। আমরা কাপুরুষ নই, কাপুরুষ তারা। পর উপদ্রব করলেন, আক্রমণ করলেন, আর প্রধানমন্ত্রী ভাষণে বলছে সব হিসাব লে লেগা। এখনো বাংলা তো সরকার দূরের কথা, তারা বাংলা এই গুন্ডামি, রঙ্গবাজি, দাঙ্গাবাজি করে আর খুন করে বাংলা দখল করবেন। আপনি আপনার ভিডিও দেখবেন, এই দেখুন এরা, তাদের প্রত্যেকে আমি দেখেছি। শুভম আছে, সৌভিক আছে, কোথায় বুকে মেরেছে, মাথায় মেরেছে, এখানে কৃষ্ণা আছে, তার হাতে লেগেছে। আরেকজন কোথায় গেল? মানে আমি কয়েকজন কেন দেখা, তোর কাজটা মানে ও আর পাচ্ছে না হাত তুলতে। কারা শিখিয়েছেন এই গুন্ডামি গুলো করতে? আর এইগুলো কিন্তু জেনুইন, এটা ফেক নয়। আমরা জানতাম মানে রণক্ষেত্র তৈরি হয়েছে। পুলিশ আক্রমণ করেছে, মহিলা পুলিশকে আক্রমণ করেছে, সাদা যে পোশাক পরা পুলিশ তাদের উপরেও আক্রমণ করেছে। আর এখন দেখছি উত্তর কলকাতার নেতা, তারা ধারে কাছে ছিল না, হঠাৎ কি হাসপাতালে গিয়ে শুয়ে পড়েছে। নাটকবাজি হচ্ছে, গুন্ডাগর্দি হচ্ছে, অরাজকতা। আশেপাশে সব দোকানগুলো বন্ধ করে প্রত্যেকে রেকর্ডিং করেছে, প্রত্যেকেরই ফুটেজ আছে। মিথ্যে কথা বলবেন না। আপনারা আজকে পরিকল্পনা করেই অরাজকতা করছিলেন এবং খুন করার পরিকল্পনা ছিল। দিস ইজ মাই অ্যালিগেশন, সিরিয়াস, এবং এটা নিয়ে আমি এফআইআর করছি। আইডেন্টিফাইড যারা আছেন আমি এখন নাম বলছি, আর প্লাস আনআইডেন্টিফাইড। আজকে এই অবস্থা যাওয়ার পথে প্রত্যেকটি বাস, বিজেপির বাস দাঁড়িয়ে, তার মধ্যে বেশি লোক না থাকলেও যারা দাঁড়িয়েছেন তাদের হাতেই কিন্তু ওই জিনিসগুলো, এবং তারা আক্রমণ করেছেন। ফেরার পথে কি করবে? मोदी की गारंटी की गारंटी देती है कि वापस लौटते वक्त फिर आक्रमण नहीं होगा कहीं पे या हमारे घर पे? मोदी গ্যারান্টি দিচ্ছেন? কি গ্যারান্টি দিচ্ছেন আপনি? অরাজকতার গ্যারান্টি, গুন্ডামির গ্যারান্টি। আপনি ওদেরকে আশ্রয় দেবেন, ওদেরকে প্রশ্রয় দেবেন, ওই জয়দেব খানের মতো প্রশ্রয় দেবেন? এটাই তো দেখলাম। বিজেপির আসল চিত্র, চরিত্র, তাদের স্বতঃস্ফূর্ত ভাবে গুন্ডামি করা সবটা প্রকাশ্যে এসে গেছে। নেকেড, তোমার বাংলায় কিছু হবে না। এরা কারা? এরা কোত্থেকে এসছে? আপনি বিহার, ঝাড়খণ্ড কোত্থেকে এসছেন? আপনারা কেন নিয়ে এসছেন? ব্রিগেড ভরার জন্য? এই বি গ্রেড র্যালি, ব্রিগেড নয় বি গ্রেড র্যালি, সেটাকে ভরবার জন্য গুন্ডা, মাওয়ালি, মাতালদের নিয়ে এসছে। কাল থেকে, রাত্রির থেকে আরম্ভ হয়েছিল। রাত্রির থেকে ওরা ফ্লেক্স ছিঁড়ছিল, মাতলামও করছিল। আছে ফুটেজ, কিছু বলিনি তখন। আজকে সুস্থ অবস্থায় তারা গুন্ডামি করছে। আপনি প্রশ্ন করবেন না, আমার অনেক বলার আছে। এইটা এসে বাংলার মাটিতে তারা এই গুন্ডামি করতে পারে না। দে ক্যানট ডু দিস, উই উইল নট অ্যালাউ। সুতরাং প্রশ্ন রয়ে যাচ্ছে, এই বাসগুলো থেকে কোথায় কি বাস, কি নেম প্লেট, সমস্তটা চেক হবে। আপনি কাদেরকে নিয়ে র্যালি করছেন? প্রধানমন্ত্রী র্যালিতে এই সমস্ত জিনিস লাগে বুঝি?
তার মানে তাদের নেতৃত্ব যারা হিংস্র কথা বলেন, সবসময় ভায়োলেন্স প্রপাগেট করেন, তারা এই সমস্ত শিখিয়ে দিচ্ছেন। আজকে এই পরিকল্পনা করে মন্ত্রীর বাড়ি, একজন মহিলা মন্ত্রী, তার বাড়ির উপরে, অজিত পাঁজার বাড়ির উপরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলা মন্ত্রীর উপরে আপনি আক্রমণ করলেন। নারী বিদ্বেষের কথা পরিষ্কার বোঝা যায়, পরিষ্কার নারী অসম্মানের কথাও চলে আসে। আর এখন গিয়ে শুয়ে পড়ছেন কিছু পুরুষ নেতা, কাপুরুষ। ওদের ফুটেজ দেখান আপনারা, Footage- কোথায় ছিল ওরা? না আমি আপনার প্রশ্নের উত্তরে- এরা খুব অসুস্থ। এক সেকেন্ড সৌরভ, আমরা আমি এক্ষুনি নিজে যাবো আপনাদের অসুস্থ কাছে, বোধ করছি। এক্ষুনি যাবো আপনাদের কাছে। উনি অসুস্থ। আপনারা প্রেস থেকে অনেকে এসেছিলেন, আমি সত্যি অসুস্থ বোধ করছি। এক সেকেন্ড বিকজ তারা আমার বলবো আপনাদের পেটের উপরে মেরেছে ইট দিয়ে। এইখানে দিদি বলবেন। আমাকে ব্রাত্য সায়নী বললো তুমি দেখাবে না। না, আমি পেটটা দেখাতে বারণ করেছি, সেটা ঠিক আছে, মানে বাদ দিন। ভিডিওটা দেখবে। না, আমি একটা কথা আমি বলে আপনাদের, অসহায়। এক সেকেন্ড, আমি আমি অসহায় না। পার্টি প্রতিনিধিকে বলবো আমাদের যদি ভিডিওটা একটু দেখান। তার আগে এক সেকেন্ড, একটা মন্ত্রীর বাড়ি 2-3টে পুলিশ থাকে, একটা মব 200-250 জনের মব যখন একটা বাড়ি অ্যাটাক করে, পুলিশরাও রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েছে আজকে। সেই ছবি আপনাদের গণমাধ্যমে আমরা দেখেছি। তারপর যখন এসছে তখন ওদের অ্যারেস্ট করা হয়েছে, সরিয়ে নিয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সেটা নিয়ে আরো বিশদে শশীদি অবশ্যই বলবেন। আমি আগে আমাদের পার্টিকে প্রতিনিধিকে অনুরোধ করব যে একটু ভিডিওটা যদি একটু দেখানো হয় আমাদের। পাল্টানো দরকার, পাল্টানো দরকার। দেখো গন্ডগোল সূত্রপাতের আগে তোমাকে দেখাবো। তুমি দেখতে পাচ্ছ ওসি বহুবাজার তিনি কিন্তু আহত হয়েছেন। বাপ্পাদিত্য লস্কর, তার কিন্তু ইট তার কাঁধে এসে লেগে রীতিমতো শুয়ে পড়ছেন পুলিশ কর্মীরা। এই মুহূর্তে নজর রেখেছি আমরা মন্ত্রী শশী পাজা, তিনি প্রেস কনফারেন্সে বলছিলেন ঠিক কি ঘটনা, গোটা বিষয়টা কি ঘটেছিল এবং কোথাও গিয়ে গুন্ডামি করাই বিজেপির চরিত্র মন্তব্য করলেন শশী পাজা। শুধু তাই নয়, তারই পাশাপাশি ডিসি সেন্ট্রাল এই ঘটনা নিয়ে কি বলছেন শুনবো। অভিযোগ হচ্ছে পুলিশ সামনে থেকেও ব্যবস্থা নেই, এমনটা অভিযোগ বিজেপি করেছে। আপনারা বলছেন আমরা সব অভিযোগ খতিয়ে দেখবো কি আছে না আছে, পরপর কি ঘটনা হয়েছে, কার ইনজুরি হয়েছে, কি এক্স্যাক্টলি হলো, কার পরে কি হলো, আমরা সব সিসিটিভি দেখে পরে খতিয়ে আপনাদের সাথে শেয়ার করে দেবো। সায়নীকে দুটো কথা বলবো এক্ষুনি গণমাধ্যমের কাছে যাওয়ার জন্য, তারপর আমরা বাকি প্রশ্নের উত্তর দেব। এটা তো অত্যন্ত একটা দুঃখজনক বিষয় এবং আশঙ্কার বিষয়। আমি প্রথমেই বলতে চাই যে আমাদের ভদ্রতাকে, তৃণমূল কংগ্রেসের ভদ্রতাকে আমাদের দুর্বলতা ভাবলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। আজকে প্রধানমন্ত্রী এসে বলছেন সবকা হিসাব হোগা, আপকা হিসাব করনে बैठेंगे তো কাহা যাকে আপ ছুপিয়েগা খুদ। এটা তো আমরা জানতে চাই। প্রথমে তো আমি ধন্যবাদ জানাতে চাই ওনাকে যে আজকে এই ব্রিগেডের বা বি গ্রেডের যে সভাটা হচ্ছে সেটা যে ওনাকে দেখা গেছে এটাই অনেক। বাজেটকালীন অধিবেশন চলছে, গুরুত্বপূর্ণ এসআইআর থেকে শুরু করে আজকে এলপিজির শর্টেজ, আজকে পার্লামেন্টে বাজেটের মতো একটা গুরুত্বপূর্ণ অধিবেশনে প্রধানমন্ত্রীকে দেখা যাচ্ছে না। प्रधानमंत्री को हम कहीं देख नहीं पा रहे, एक दिन वो हाउस में नहीं आते हैं, वो प्रधानमंत्री का काम नहीं कर रहे हैं, वो बीजेपी का प्रचार मंत्री होने का काम कर रहे हैं। দেশের প্রধানমন্ত্রী এখন বিজেপির প্রচার মন্ত্রী হয়ে ঘুরে বেড়াচ্ছেন। আজকে এলপিজির শর্টেজ হয়েছে, নানান জায়গায় গ্যাস পাওয়া যাচ্ছে না, বুকিং করলে বলছে 45 দিন পরে পাবেন, রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের মা বোনেরা যারা ট্যাংরা মাছের ঝাল না বানিয়ে সেদ্ধ ডাল বানাচ্ছে এই ভেবে যে কালকে গ্যাস পুড়িয়ে গেলে কি হবে, তাদেরকে বলবো আজকে যদি চলে যেতেন বিজেপির এই সভাটাতে, ওখানে গিয়ে দেখতেন যে কচুরি আর জলেবি ভাজার জন্য 200 থেকে 300 সিলিন্ডার রাখা হয়েছে। মানুষকে ভাওতা দিয়ে তো কোনো লাভ নেই। এবং আপনারা তৃণমূল কংগ্রেস এত বছর ধরে এত র্যালি করে, আমরা অন্তত সপ্তাহে 10টা করে মিটিং মিছিল করি,
আমাদের কোন প্ল্যাটফর্মে, কোন রাজনৈতিক মঞ্চে আপনারা দেখেছেন যে আমাদেরকে মন্দিরের কাঠামো বানাতে হচ্ছে, দক্ষিণেশ্বর বানাতে হচ্ছে, কালীঘাটের কাঠামো বানাতে হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্তত বা তৃণমূল কংগ্রেসকে অন্তত একটি রাজনৈতিক মঞ্চ থেকে বা ওখানে মানুষকে ভোট পাওয়ার জন্য না কালীঘাট দক্ষিণেশ্বর বানাতে হচ্ছে, না নাখোদা মসজিদ বানাতে হচ্ছে, না সন্তকুটিয়া বানাতে হচ্ছে, আর না সেন্ট ক্যাথিড্রাল বানাতে হচ্ছে, সেন্ট পলস ক্যাথিড্রাল। কেননা মমতাদি সব জায়গায় এমনিই যান। এক্স্যাক্টলি, অতি ভক্তি চোরের লক্ষণ, সেটা আজকে ওনারা প্রমাণিত করে দিয়েছেন। আর আজকে নরেন্দ্র মোদী অনেক বড় বড় কথা বলছিলেন, কত 18,000 কোটি টাকার নাকি উনি প্রকল্প দিয়েছেন, যে আমাদের বিকাশ নাকি কেউ এখন আটকাতে পারবেন না। 2 লক্ষ কোটি টাকা পশ্চিমবঙ্গের হকের টাকা, ন্যায্য টাকা। 2 লাখ করোড় রুপয়ে বকায়া হ্যাঁ পশ্চিম বাঙ্গাল কা। জল জীবন মিশনের টাকা আপনারা দেন না, আটকে রেখেছেন। আবাস যোজনার টাকা হাজার হাজার কোটি কোটি টাকা আপনারা আটকে রেখেছেন। 100 দিনের কাজের টাকা দেওয়ার কথা আপনার দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি আটকে রেখেছেন। এখন ইলেকশনে সর্বশিক্ষা অভিযানের টাকা আপনারা আটকে রেখেছেন, মিড ডে মিলের টাকা আপনারা আটকে রেখেছেন। 2 লক্ষ কোটি টাকার কাছে 18,000 কোটি টাকার আপনারা এখন ললিপপ ধরিয়ে দিয়ে বলছেন যে আমরা পশ্চিমবঙ্গের পাশে আছি। এইগুলো বাংলার মানুষ খুব ভালো মতো বুঝে গেছে। এবং উনি আজকে অনেক কিছু বলছিলেন, আমি কয়েকটা ডেটা আপনাদেরকে শুধু দিতে চাই। বাংলার মানুষ জানে, যারা একটু টেক স্যাভি, যারা একটু নেট স্যাভি, যারা একটুখানি দেশের চর্চা করেন, দেশের রাজনীতির চর্চা করেন, বিজেপি শাসিত রাজ্যের যে কি অবস্থা এই গোটা ভারতবর্ষে, সেটা তারা খুব ভালো মতো জানেন। আপনারা আমাদেরকে বেকারত্বের ওপর, যে यहाँ पे लाख लाख युवाएं सब पलायन कर रहे हैं, तो देश से कितने लोग पलायन कर रहे हैं उसका हिसाब है आपके पास? আপনারা যদি আনএমপ্লয়মেন্ট রেট দেখেন, বেকারত্ব, তাহলে প্রথম দেখবেন যে উত্তরাখণ্ড 8.9% আনএমপ্লয়মেন্ট, অন্ধ্রপ্রদেশ 8.2% আনএমপ্লয়মেন্ট, কেরালা 8%, রাজস্থান রুরাল আনএমপ্লয়মেন্ট 7.4%, আরবান আনএমপ্লয়মেন্ট 13.7%, পশ্চিমবঙ্গের সর্বনিম্ন বেকারত্বের হার 3.7%, মধ্যপ্রদেশে 7,500 কনস্টেবল পোস্টের জন্য 9,76,000 লোক অ্যাপিয়ার করেছে। আপনি আমাদেরকে জ্ঞান দেবেন যে পশ্চিমবঙ্গে বেকারত্বের হার বাড়ছে? আপনি এখানে তৃণমূলকে বলছেন কাটমানি না নিলে তৃণমূলের সংসার চলে না, নিজেরা একেবারে দুর্নীতির পাহাড়ের চূড়োর ওপর বসে আছেন। আপনারা আমাদেরকে দুর্নীতির কথা বলবেন? সর্বোচ্চ স্ক্যাম ইলেকটোরাল বন্ড 8,400 কোটি টাকা, ব্যবসায়ী প্রতিষ্ঠানদেরকে ইডি সিবিআই নানান রকম এজেন্সির ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা তোলেন। বড় বড় কথা বলেন স্কিল ইন্ডিয়ার ব্যাপারে, 14,000 কোটি টাকার উপর ফ্রড। এই যে জল জীবন মিশন 16,839 কোটি অ্যাডিশনাল এক্সপেন্স দেখিয়েছে, 7,000-এরও বেশি কমপ্লেন জমা পড়েছে। রাফায়েল ডিফেন্স ডিল স্ক্যাম 36 খানা এয়ারক্রাফটের জন্য 41,205 কোটি টাকা পেমেন্ট করা হয়েছে। শুধুমাত্র নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টির শাসনকালে 66,000 কোটি টাকার ব্যাংক ফ্রড হয়েছে। সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, গরিব মানুষের ব্যাংকের টাকা নীরব মোদী, মেহুল চোকসি, বিজয় মাল্যার মতো লোকেরা মেরে বিদেশে গিয়ে বিরিয়ানি খাচ্ছেন। নরেন্দ্র মোদী কিছু করতে পারছে না, আমাদেরকে দুর্নীতি নিয়ে আপনি জ্ঞান দিচ্ছেন। আর মহিলার সুরক্ষা যখন উনি বলেন তখন আমাদের হাসি পায়, কারণ টপ 5 মোস্ট আনসেফ সিটিজ, টপ 5 মোস্ট আনসেফ রাজ্যের মধ্যে 4টেই হচ্ছে বিজেপি শাসিত রাজ্য। আগে উত্তরপ্রদেশ দেখুন, হাতরাস দেখুন, বালিয়া দেখুন, সাহারানপুর দেখুন, মুজফ্ফরনগর দেখুন, আহমেদাবাদ চলে যান, সুরত দেখুন, বানাসকাঁঠা দেখুন, বারোজ দেখুন, মধ্যপ্রদেশ দেখুন। তারপর আমাদেরকে বলবেন আপনাদের শাসনকালে 46%, বিগত 10 বছরে 46% মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা বেড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় পিঙ্ক পেট্রোলিং করছে নারীকে সুরক্ষা দেওয়ার জন্য, নারী নিরাপত্তা দেওয়ার জন্য। রাত্রিরের সাথী করেছেন, অপরাজিতা অ্যান্টি রেপ বিল পাস করার জন্য আপনাদের রাষ্ট্রপতি, মহামহিম রাষ্ট্রপতির কাছে পড়ে আছে 1.5 বছর ধরে। অপরাজিতা অ্যান্টি রেপ বিল উনি পাস করেন না কেন? কারণ উনি ভারতবর্ষের রাষ্ট্রপতি নন, উনি বিজেপির রাষ্ট্রপতি। পাছে অপরাজিতা অ্যান্টি রেপ বিল পাস হয়ে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটু নাম হয়ে যায়, সেই ভয় একটা বিল যেটা অত্যন্ত জরুরি নারী নিরাপত্তার জন্য, সেটাকে আটকে রেখে দিয়েছেন। আপনারা আমাদেরকে এই বড় বড় কথা, মানুষ হাসে, আসলে লোক হাসতে हैं आप पे कि आप
ऐसे ये डेली जो पैसेंजरी है जो आप करते रहते हैं, ट्राम आपका है, ट्रेन आपका है, प्लेन आपका है, प्राइवेट जेट आपका है, रेलवे आपका है, लेकिन आप ट्रम्प का है। लेकिन वो तो आप ट्रम्प का। सुनिए, सबसे बड़ी बात है कि आपको महत्वपूर्ण विषयों पर चर्चा नहीं करनी है। आप सीनाजोरी पश्चिम बंगाल में आके दिखा रहे हैं। हमारी माननीय महिला मंत्री, आप बंगाल में कदम रखते के साथ साथ उनके घर पे हमला हो रहा है। तो यहां पे आपका 56 इंच का सीना हमको दिख रहा है, लेकिन डोनाल्ड ट्रंप के सामने नहीं दिख रहा है कि एक दूसरे देश का राष्ट्रपति हमको आके बोल रहा है कि हम किससे तेल खरीदेंगे, हम कितने पैसे में खरीदेंगे, कितने दिनों के अंदर खरीदेंगे, किससे दोस्ती करेंगे, किससे दुश्मनी करेंगे, ये ट्रंप आके हमको बोलेगा। तब आपका 56 इंच का सीना आपका दिखता नहीं है। लेकिन हमारी माननीय मंत्री, आप टार्गेट किसको करने আমরা এটা জানতে চাই। আপনারা যদি মনে করেন যে অশান্তি করে পশ্চিমবঙ্গে আপনারা জিততে পারবেন, এটা আপনারা পারবেন না।